এটার নাম ইসলাম নয়। পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী কষ্ট না পায়, আপনার দ্বারা যেন আপনার প্রতিবেশী, তুমি দেখো না তোমার পাশে কোন জাতি বাস করছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, আর আপনার দলিত হোক, আদিবাসী হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। কোরআনে আছে ওয়াআতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদীরা। হে নবী বলে দাও, তোমরা দান করার সময় খেয়াল রাখবে, তোমার কাছের গরিব তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পেতে দেয়, তাদের হাতকে তুমি জীবনে ফিরিও না। এক নম্বর ওয়াআতিদাল কুরবা, কাছের গরিব। দুই নম্বর ওয়ালিয়াতাবা ওয়াল মাসাকিন, যারা এতিম আর মিসকিন হবে তারা যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর তৃতীয় নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। এই তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই তিনটে লোক যখন দোয়া করবে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দান করেন মায়েরা শুনে যান, ভাইরা, আপনি যদি 1 টাকা ভিক্ষুককে দেন, মনে মনে একটা কথা ভাববেন, আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। শুকর আদায় করবেন কেঁদে, আল্লাহ তুমি আমার দ্বারা দান করিয়ে নিয়েছো, আমাকে ভিক্ষা করাও, তোমার শুকর আদায় করছি। তুমি সামনেওয়ালাকে দেখে চিন্তা করবে যে আল্লাহ আমার সামনেওয়ালা হাত পেতেছে আর আমি দেনেওয়ালা। টাকা হবে আপনার, আল্লাহ যেমন দিয়েছে। নামাজ পড়ে দোয়া করার বসে একটু বলবেন, দোয়া করা ভালো জিনিস, কি বুঝলেন? সম্মিলিত মুনাজাত যেটা বলছে এই সম্পর্কে মতবিরোধ আছে, উলামা আলেমদের মতবিরোধ আছে। কেউ কেউ বলেছে সম্মিলিত মুনাজাত নাই, কেউ কেউ বলেছেন করলে কোনো দোষের নাই। তবে শুনেলেন দোয়া আপনাকে একা হলেও করতে হবে। কথাটা বুঝতে পারেন? আপনি বললেন দোয়া নাই, তাহলে ভুল। আর দোয়াও মুখ্য ইবাদত, প্রত্যেকটা ইবাদতের শিকড় হচ্ছে দোয়া। সম্মিলিত মুনাজাত নিয়ে ইখতিলাফ আছে, আলেমদের মধ্যে ইখতিলাফ, মতবিরোধ আছে, কিন্তু দোয়া আপনাকে করতে হবে নামাজের পর। আপনার নামাজ সুন্নত পুন্নত হয়ে গেল, তারপর আপনি একা একই দোয়া করুন। এরপর বলে দিই আর একটা দলিল হাদিসে আছে, বান্দা যখন আমার কাছে দোয়া চাই, কে বলছেন? নবীজি বললেন হাদিসটা, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় কেউ নৈরাশ হবেন না, হয় আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করেন, না হয় কিছুদিন পরে কবুল করেন, না হয় একটা দোয়ার বদলা আল্লাহ কিয়ামতের দিনে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল